নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু কালারফুল সবজি দিয়ে একটা সবজির প্লেট বানিয়ে দেখাবো, যেটা তোমরা রুটি, পরোটা, নান বা গরম ভাতের সাথে খেতেও ভীষণ ভালোবাসবে। এর জন্য প্রথমে আমি সবজিগুলোকে একটু ভাপ দিয়ে নেব। তাহলে চলো, গ্যাসের উপর আমি আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার গরম হয়ে গেছে। আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলি। আমি এখানে সবজিগুলো স্টেপ বাই স্টেপ দেবো। যে সবজিগুলো ভাপ দিতে একটু সময় বেশি লাগে সেই সবজিগুলো একটু আগে দেবো। ব্রোকলিটা দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম। ব্রোকলিটা 2-3 মিনিট ভাপ দেওয়ার পর এর মধ্যে আমি আর যে সবজিগুলো ইউজ করব সেগুলো দিতে থাকবো। আমি এখানে কিছু সবজি নিয়েছি আলু, গাজর, মটরশুঁটি আর বিনস। এবার এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আলুটা, কারণ আলুটাও সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটা দেওয়ার পরও 2-3 মিনিট রাখবো। এবার বাদবাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম, গাজর, মটরশুঁটি আর বিনস। এই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই জন্য এটা আমি সবার শেষে দিলাম। সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেবো। তবে একদম সবজি বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু খেতে ভাল লাগবে না। আর এই সবজিটা কিন্তু আমি আমার স্বাদ অনুপাতেই রান্না করে দেখাবো। সমস্ত সবজিগুলো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। আর দেখো, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। একটা বাটির মধ্যে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার সবজিগুলো তুলে আমি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। এর ফলে কী হবে, সবজির কালারটা ঠিকঠাক থাকবে। আমি সবজিগুলো ঠান্ডা জলে তুলে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আমি গ্যাসের পর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল। এই রেসিপিটা কিন্তু আমি সাদা তেলেই করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদ। এই লবণ আর হলুদটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি। এবার আমি সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভেজে নেব তেলের মধ্যে। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে রসুন কুচানো। রসুনটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এই রসুন আর পেঁয়াজটাকে প্রথমে আমি একটু হালকা করে ভেজে নেব। তবে রসুন আর পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজবো না, জাস্ট একটু কালার আসা অবধি আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো, এটা কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটা। যে আলুটা আমি ভাপ দিয়ে রেখেছিলাম সেই আলুটা এবার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার আলুটাকেও একটু লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দেবে না, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে করবে। আলুটা যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রোকলিটা। ব্রোকলিটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর দিয়ে দেবো বাদবাকি যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ না, জাস্ট হালকা করে ভাপ দিয়ে রেখেছি। সেদ্ধ করলে কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগবে না। যাতে সবজিটা একদম গলে না যায় সেরকম হালকা করে ভাপ দিয়ে রাখবে। সেই সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা কুচানো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে দেবে, আমি তো বারবারই বলি। এবার গ্যাসের ফ্লেমটাকে জোরেতে দিয়ে সবজিগুলোকে ভাজা ভাজা করে নেবে, কারণ এই সময় যদি গ্যাসের ফ্লেম লো বা মিডিয়ামে থাকে তাহলে সবজিগুলো কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে। আর বেশি নরম হয়ে গেলে কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগবে না। আর এই রেসিপিটা আমি চিংড়ি মাছ দিয়ে দেখিয়েছি। তোমরা চাইলে, যারা চিংড়ি মাছে অ্যালার্জি আছে, চিংড়ি মাছ খেতে চাও না, তারা কিন্তু ছোটো ছোটো করে পনির দিয়েও এইভাবেই করতে পারো। সবজিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমি এবার সবজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দেবে। সবজির মধ্যে যে জলটা থাকবে সেই জলটা জোরে দেওয়ার ফলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে এবং সবজিটা খেতেও ভালো লাগবে। সবজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি প্লেটে তুলে নিয়ে ফিরে আসছি। সবজিটাকে দেখো প্লেটে তুলে আমি এটাকে ভাতের সাথে পরিবেশন করেছি।
কারণ এটা আমার ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে, যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ আছে, সমস্ত রকমের সবজি আছে। কিন্তু এটা রুটি, পরোটা বা নানের সাথেও ভালো লাগে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, বা লাঞ্চ বক্সে অফিসের এটা বানিয়ে নিতে পারো, খেতে ভীষণই ভালো হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর এইভাবেই আমার পাশে থেকো।